তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে, সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনটাই দিতে পারবে না। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে, সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। সম্মানিত খতিব এবং ইমামগণ, উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আজ সম্মিলিত ইমাম এবং খতিব পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় এই সম্মেলনের অতি সম্মানিত আয়োজকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই মহান আয়োজন, সেই আয়োজনের সম্মানিত ডেলিগেটবৃন্দ, আজকের এই আয়োজনের 7 দফা দাবি আপনারা সামনে নিয়ে এসেছেন। এই দাবিগুলা নিতান্তই সংগত এবং একেবারেই অল্প। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই দাবিতে থেমে যাওয়ার মানুষ নই। আমি মনে করি এই দাবি তো বাস্তবায়ন হতেই হবে। তার সাথে খতিব এবং ইমামদেরকে তাদের আসল মর্যাদা তাদের হাতে তুলে দিতে হবে। সেই মর্যাদাটা কি? এটা কি বাংলাদেশ থেকে এই যুগে বানাবো? অবশ্যই না। মসজিদে নববীর খতিব, মেহরাবের যিনি ইমাম, তিনি মসজিদকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত রেখে গিয়েছেন, আজ মসজিদকে সেই মর্যাদায় নিয়ে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা কোনো পার্লামেন্ট ছিল না, আলাদা কোনো ক্যাবিনেট হাউস ছিল না এবং আলাদা কোনো রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোনো কার্যালয় ছিল না। সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে নববী থেকে। বিভিন্ন ধর্মের মতের মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন। তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নববীতে। রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদে নববীতে। যুগের যতটুকু সময় মসজিদে নববী এবং মসজিদগুলোকে মর্যাদা দিয়ে চলেছে, আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল, সেই সমাজ ছিল বিশ্বের ভালো সমাজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ মসজিদে নববীকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন, সেই সমাজ সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি সার্টিফাই করে গিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। হে বিশ্ববাসী, তোমরা জেনে রাখো, আজ আমি যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি, আল্লাহর কিতাব এর ভিত্তিতে এই সমাজটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ। এর আগেও এই ধরনের কোন সমাজ জন্ম নেয়নি, এর পরেও এই ধরনের কোন সমাজ জন্ম নেবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে, সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনটাই দিতে পারবে না। এটি প্রমাণিত সত্য। দুনিয়ার যে কোনো মহাদেশে হোক,
দেশে হোক, অঞ্চলে হোক, এটি প্রমাণিত সত্য। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এদেশের 90% মুসলমান আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর কোরআনকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর স্বীকার করে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে, এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না। বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে? কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। মানুষ তো অবশ্যই, মদিনায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন, আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয়, ইনশাআল্লাহ তাআলা লাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। কাজেই এখানে একটা দাবি দেখলাম, 7 দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং খতিব সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে। আমি আপনাদের এই দাবির সাথে একমত না। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। আপনাদের মর্যাদা কি ভাই? আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন, আমরা পেছনে দাঁড়িয়ে যাই, আপনারা আমাদের ইমাম। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই, তখন আপনারা আমাদের ইমাম। শুধু ব্যতিক্রম এতটুকু, জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায়, আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান। আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওয়াল মাইয়া, হায়াতেও ইমাম, মৌতেও ইমাম। আমরা এই দিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ, সেই ফয়সালাই মিম্বর মেনে নেবে। হ্যাঁ, খতিব এবং ইমাম সাহেবরাও মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নন, ভুল তো হতেই পারে। ভুল যদি হয়, এর সমাধান করতে হবে সম্মানজনক ভাবে। এই সমাধান এইভাবে নয়, আমার পছন্দ হয়নি, আমি দুপুরবেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম তাকেন আমি দেখে নেব। আসরের নামাজের সময় দেখা গেল উনি আর মেহরাবে নাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবদের জন্য আমরা এমন ফয়সালা চাই না, এমন ফয়সালা বরদাস্ত করব না। তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। আপনাদের দাবিগুলা খুব ছোট, কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে, সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। আজ যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, কৃত, তৃপ্ত, সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত, কৃত এবং তৃপ্ত হবো ইনশাআল্লাহ। এগিয়ে আসুন, জোর কদমে এগিয়ে আসুন। আমরা আজকেও আপনাদের পিছনে, কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের হাসরও যেন আপনাদের সাথেই হয়, পিছনে হয়। নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে, আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয়, এ বক্তব্য আমার ইমানের পক্ষে। সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট। আল্লাহ তাআলা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল করার তৌফিক দান, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।